الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله اللهم صل على مولانا محمد اللهم صل على مولانا محمد या इलाही इश्क मौला मैं मुझे का बना या इलाही इश्क मौला मैं मुझे का बना ताबत निकले ना मेरे दिल से अरमान रसूल अल्लाह मौलाना मोहम्मद आसियों के जुर्म दूदे चश्म गिरिया ने रसूल अल्लाह कुर्बान अपनी जान
सदर आफरी अरे जान सारा मैं रसूल अल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه गुनहगारों हमारा है ताल्लुक दो करीमों से गुनहगारों हमारा है ताल्लुक दो करीमों से न रखो खौफ महशर का इशारे हैं मोहम्मद के न रखो खौफ महशर का इशारे हैं मोहम्मद के नजर आते हर ज़र्रे में नज़ारे मोहम्मद के कमर में शम्स में हर गुल में जलवे मोहम्मद के मुसलमानों मिलजुल के अपनी झूलियां भर लो मुसलमानों चलो मिलजुल के अपनी झूलियां भर लो निछावर हो रही है मरती सदक़े मोहम्मद के नजर आते हर ज़र्रे में नज़ारे मोहम्मद के कब्र में शम्स में हर गुल में जलवे मोहम्मद के न दौलत की न शाही की न गुरु की तलब मुझको न दौलत की न शाही की न गुरु की तलब मुझको न लो सारी खुदाई भी आवाज प्यारे मोहम्मद के अगर खार है
बदकार है दुनिया में आती है अगर खार है बदकार है दुनिया में आती है मगर कुछ गम नहीं हमको के बंदे मोहम्मद के मगर कुछ गम नहीं हमको के बंदे मोहम्मद के পড়িয়ে দেন অন্তর্গত নায়েব রসুল হাজি কামেল মুর্শিদ করিম হযরতুল হাজ শাহসুফি মৌলানা সৈয়দ নুরুল আলম শাহ মিরি রহমতুল্লাহ আলাইহির আজকের এই দশম বর্ষে পাক উপলক্ষে আমিরুল আউলিয়ার আঙ্গিনার মধ্যে ওনার এই লক্ষ জিগরের ইয়াদের মধ্যে আজিমুশান পবিত্রতম ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সদরে গরামি পীর তরিকত রাহবরে শরীয়ত হযরতুল হাজ আল্লামা শাহসুফি ডক্টর সৈয়দ খৈরুল বশর শাহ আমির সাহেব কেবলা মাদাদিল্লাহুল আলী আজকের এই মাহফিলে আওলাদে পাকদের মধ্য থেকে অসংখ্য আওলাদে পাক যাদের স্তর অনুপাতে নাম সুবিন্যস্ত করেছেন সম্মানিত আওলাদে পাকরা সাজ্জাদান ও সিংরা বিশেষ করে আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে হযরতুল আল্লামা আব্দুস সালাম আমিরি সাহেব কেবলা মফিজুর রহমান বাসা ফকির আমিরি সাহেব কেবলা বিশেষ করে ওস্তাদ রাস্তাতেজা আল্লামা জালালউদ্দিন ফারুকি সাহেব কেবলা হাফেজ আহমদ আল কাদরি সাহেব কেবলা আবুল মুকাররম নাইমি আমিরি সাহেব কেবলা মুর্শিদুল হক আব্দুল মাহমুদ আল কাদরি সাহেব কেবলা নুরুল ইসলাম জাহাদি আমিরি মৌলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বিশেষ করে আজকের মাহফিলে পুরজোশময় তিনি বক্তব্য পেশ করে গেলেন প্রবীণ আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত আমার পিতৃ সমতুল্য মুরব্বী খানদানে আলা হযরতের খলিফা আলহাজ মৌলানা মুফতি মোহাম্মদ ফরিদুল আলম রিজভী সাহেব কিবলা মাদাদিল্লাহুল আলী আজকের এই মাহফিলে ওয়াইজিনে কেরামদের মধ্যে আল্লামা ইলিয়াস আল কাদরি মাদাদিল্লাহুল আলী অধ্যাপক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আজকের এই মাহফিলে পুরজোশময় বক্তব্য রাখলেন নিজামুদ্দিন চিশতি মজবন্দারি সাতবাড়িয়া হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসা সুযোগ্য আরবি প্রভাষক আজকের এই মাহফিল যার সঞ্চালনার মধ্যে পরিচালিত হতে লাগলো বিশিষ্ট ভাষ্যকর ভাই সমাবেত মুরব্বীরা নওজওয়ানরা ছাত্র ভাইরা পর্দার আড়ালে বসে যারা আমার বক্তব্য শুনতে লাগলেন আমার পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মনিবের দরবারে অনন্ত ফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যে মুনিব আজকের আজিমুশান তবররুকময় মাহফিলে আওলাদে শাহ আমিরুজ্জামা রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে আমার মতন একজন নাকির গুনেগার নালায়েক এসে বসে হাজিরিটুকু দেওয়ার যোগ্যতা পেয়ে গেলাম। এত বড় যোগ্যতা যে মুনিব আমাকে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার পক্ষ থেকে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এত গভীর রজনী রাত 12টার কাটা যখন পাড়ি দিতে লাগলো অন্তর চাই আরামের বিছানায় একটু শুইতে যেতে, জাগ্রত থাকার বিষয় নাই, অন্তর চাই বউকে আত্মীয় স্বজন নিয়ে একটু আলাপচারিতার মধ্যে রত থাকতে। ওই মুহূর্তে
মধ্যে হযরতে শাহ আমিরুজ্জামা রাহমাতুল্লাহ আলাইহির শুভ ইয়াদকারীর বেলায়েতের নজরের মধ্যে বসে তার আওলাদের তাস্করার মধ্যে সময়টুকু ব্যয় করার যে উনি আপনাদেরকেও মুরব্বী যুবক ছাত্রদেরকেও যোগ্যতাটুকু দিয়ে দিলেন, যে মুনিব এত বড় যোগ্যতা আপনাদেরকে দিলেন, সেই মুনিবের শুকরিয়া আদায় আসছে আরেকটি বার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে পারেন আল্লাহ কবুল করুক আমিন। আমি একটু তো আয়াত তিলাওয়াত করলাম। সভাপতি মহোদয় এই বয়স নিয়ে আবার নিজের আপনজন স্বজনের হক আদায় নিয়ে যার দায়িত্বে দায়িত্ববান হয়ে বিরাট আলোক বর্তিকা এই কটিয়ার জমিনে চলতে লাগলো, রুবরু হয়ে বসে সময়টুকু ব্যয় করতে লাগলেন। নিশ্চিত ওনার থেকে বয়স এখানে আর কেউ আছে দরবারেও নাই। তাহলে বুঝা গেল औलाद এরকম হওয়াটা চাই। সুবহানাল্লাহ বলুন। औलाद হলেও बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा जरूर ना। सुबहानाल्लाह ঠিক না? আমাকে একটু সহযোগিতা করবেন। রাত 12টা পারে গেল বলে কি ওয়াজ শুনবো না? আরো জোরে কার কার শুনতে রাখি না হাত তুলেন তো। একটু গভীর মনোযোগ। আমার বাবাকে আমার পাশে বসে ওয়াজ আমি করবো না, শুধু একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। শাহ আমিরুজ্জামা রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল আউলিয়া, উনি মরণাধীন। আরো জোরে আমরা কি চিন্তা না মরা? আমরা মরা, আমরা তো চিন্তা আছি ঠিক না? আর ওরা মরার পরও দাদা জিন্দেগি দিতে পারে। যারা ইন্তেকালের পরেও মানুষকে সত্যিকার বাঁচার উপায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকে ওনারই রাস্তে জীবনের শাহ সৈয়দ নুরুল আলম আমিরি রহমতুল্লাহ আলাইহির 10তম উর্সে পাক। বিগত বছর আমি গুনাহগারের তকদিরে ছিল, এবছর আজকে বৃহত্তম কেরামত আমিরুল আউলিয়া মৌসা ছিল। নিশ্চিত আমি আসতে পারবো না, হুট করে আমার জবান দিয়ে বের হলো যে নিশ্চয়ই হুজুরের খেলা একটু দেখতে মন চায়। যদি আমাকে হাজিরি করতে হয় তাহলে ফ্লাইটকে খুঁজে বেরোতে হবে, ঠিক না? সারা বাংলার মধ্যে বিরাট একটা নাম হয়ে গেল। অনেক চিন্তা ফিকির করলাম, কেন আমার ফ্লাইটটা ঠিক হয়ে গেল, টাকাও দিয়ে দিলাম, পিয়ানোরও একটা নকল দিয়ে দিল, মামলাটা কি হলো? দেখা গেল আমিরুল আউলিয়ার পাওয়ার এখনো বহাল তবিয়তে আছে, এখনো আছে। আমি উচ্চর গ্রামের মধ্যে বসে কথা বলেছি। মোবাইল তো করেছে ওনারা ওনাদের সাথে, মোবাইল হয়েছে আমার ইলিয়াস ভাইয়ের সাথে, ঠিক না? কিন্তু এখানকার এই মামলা কেমন করে হলো? তাহলে বুঝা গেল আল্লাহর ওলিয়াদের কাছ থেকে কিছু গোপন বলতে, আরো জোরে বলবেন না, ওলিয়াদের কাছে কোনো কিছু গোপন कोई समझे तू क्या समझे, कोई जाने तू क्या जाने, कोई समझे तू क्या समझे, कोई जाने तू क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। একটা কলমিয়া শুরু করেছি, गुनहगारो हमारा है अल्लाह करीम से सुबहानअल्लाह। न रखो खौफ महशर का इशारे है मोहम्मद के जरूर सुबहानअल्लाह। কিয়ামতের ময়দানে নবীর গোলামদের কোনো ভয় আছে? নবীর উম্মতদের কোনো ভয় আছে? আল্লাহ বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নাম আপনার উম্মতের জন্য বানাই নাই। তো আল্লাহ তুমি জাহান্নাম কার জন্য বানাইলে? অন্য নবীর উম্মতদের জন্য বানাইলে। আর যদি বলবেন না সুবহানাল্লাহ, আর যদি আমার নবীর উম্মতের জন্য জাহান্নাম হয় তাহলে আর
শাহাবত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহাবত জাহা ফাদর এবারে নবী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর এলান কেমন করে দিলেন উদ্দেশ্যে বললেন ইয়াউমা আলা হযরত আপনি কি নিজ থেকে বলেছেন বলে যে খোদার কসম প্রতি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমি মুস্তাফার দিদার করতাম আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর জবান নিশ্চিত করে হলো अल्लाह को क्या जहन्नम अब भी नसरत होगा अल्लाह क्या जहन्नम अब भी नसरत होगा रूरू के मुस्तफा ने दरिया बहा दिए रूरू के मुस्तफा ने दरिया बहा दिए আলা হযরতের উপর আমি কোনো কলিও মনে করি না সুবহানাল্লাহ বলেন আবার দেখেন दोज़ख में से कि कर मुझे चिल्ला के यूं कहा কি বাবারা আপনাদের কষ্ট হচ্ছে পারলে একটু বসেন না আর ভালো লাগছে চলে दोज़ख में से कि कर मुझे चिल्ला के यूं कहा अरे दोज़ख में से कि कर मुझे चिल्ला के यूं कहा कैसे जलाओ तुझको तू आशिक रसूल है कैसे जलाओ तुझको तू आशिक रसूल है कि नज़ारे बेइस का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है নবীর গোলামদের কোনো ভয় আছে মরতেও কি কোনো ভয় আছে কবরেও কি কোনো ভয় আছে মরার মধ্যে মুসলমানদের নবীর প্রেমিকদের কোনো ভয় আর যদি শামিল তোমার দামান নুরুল আলম শাহ রহমতুল্লাহের দামান মেরাজ হুজুরের যদি দামান আপনার হাতে থাকে আল্লাহর কোরআন বলতে লাগলেন আজকে পীরের তারিখের 4 সাধারণের মধ্যে মাহফিল হচ্ছে বন্ধুরা আমার কি নাজের কথা কি লাভের কথা কি কুপন কথা কি সুন্দরভাবে ভাষ করতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা দেখ আমার কথা না কোরআনের কথা আজকে অনেকে বলে নুরুল আলম রাহমাতুল্লাহ আলাইহি উর্সে পাক কেন কি প্রয়োজন শামিল জামাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়াদকারী কি প্রয়োজন গৌসুল আজম হযরত কাবলার বাবাজান কাবলার ইয়াদকারী কি প্রয়োজন আমার গৌসুল আজম পীরানে পীরের কি প্রয়োজন খাজা গরিবের আওয়াজের কি প্রয়োজন সাইদ সাইদ ত্রিকুটের কি প্রয়োজন আমার আল্লাহ বলতে লাগলেন সাইদ সাইদ ত্রিকুটের প্রয়োজন গৌসুল আজম ভান্ডারের প্রয়োজন শামিল জামাল রাহমাতুল্লাহ আলাইহির প্রয়োজন শাহ নুরুল আলম রাহমাতুল্লাহ আলাইহির প্রয়োজন আল্লাহ কেন বলতে তোর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সব চাইতে দামি সম্পদ তোর পরের ভিতরে যখন ঢুকে গেল ওই সম্পদ স্বর্ণের চাইতেও দামি হীরার চাইতেও দামি মুক্তার চাইতেও দামি সব চাইতে পৃথিবীর জগতের দামি সম্পদ হলো ঈমান তত্ত্ব ওই ঈমান যদি তোর রক্ষা করতে মন চাই ঈমান যদি তোকে বাঁচাইতে মন চাই পৃথিবীর জগতের মধ্যে আর্মি দ্বারাও সম্ভব পুলিশ বাহিনী দ্বারাও সম্ভব রেড বাহিনী দ্বারাও সম্ভব যদি ঈমানকে ঈমান সুরের হাত থেকে ঈমান জাকাতের হাত থেকে রক্ষা যদি করাইতে মন চাই স্বামী মুসলমান রহমতুল্লাহ দরবারে চলে যা গৌসুল আজম পীরের পীরের দরবারে চলে যা খাজা গরিবের আওয়াজের দরবারে চলে যা গৌসুল আজম ভান্ডারের দরবারে চলে যা হক্কানি রব্বানি পীর মশায়েখ উনি আল্লাহর শরণাপন্ন হয়ে যা আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর জগতের মধ্যে ঈমান বাঁচাবার জন্য একমাত্র আমার মুক্তিদাতা আমার বন্ধুরা ছাড়া বেলায়েতের বলি আল্লাহ ছাড়া আর কোন উপায় ঠিক কিনা বাবারা
যদি আমার মুখ থেকে বলতাম তাহলে না মনে পারতেন, ঠিক না? গভীর রাতের মামলা বের করতে হচ্ছে। এই ওয়াজ কিন্তু আজকে আমার জন্য নতুন না। এই আয়াত যখন গবেষণা করতে গেলাম, দীর্ঘদিন অনেক চিন্তা ফিকির থেকে মুক্ত হলো। মুনির এখন মামলা তুমি ঘটাই দিলে এখানে কেন তুমি আমানু ইমানদারদের উপলব্ধ কেন করবে? সুবহানাল্লাহ। এখানে ইনসান জায়গাটা শোনাচ্ছে চলছে। স্বাভাবিক মুসলমান ইয়াইজুহাল মুসলিমুন ডাকতে পারছে, ইয়াইজুহাল ইনসান ডাকতে পারছে। কি প্রয়োজন ছিল ইয়াইজুহাল্লাযীনা আমানু? নিশ্চিত বুঝা গেল আল্লাহ আমি তো ওয়াদা দিয়ে দিয়েছি আমার নবুয়তের রাসূলকে ইমানদার যারা তাদেরকে বেহেশতে দিতেই হবে। একটু গভীর মনোযোগ লাগবে। আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ ভালো করে জানেন জান্নাত কাদের জন্য। আল জান্নাতুল লিল মুমিন। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত মুমিনদের জন্য। জান্নাত কাদের জন্য? মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? এবার মুমিন কারা? সুবহানাল্লাহ বলেন। মুমিন ঈমানদার কারা? এখন কি কষ্ট হচ্ছে? বলে যে হুজুর পুরো তো মহসের নতুন করে বলতে লাগবেন না। না বন্ধুরা আমার, কালায়েতের ওলি আল্লাহর প্রয়োজন। আল্লাহ কোরআন নিশ্চিত আয়াতে কারিমা এলান করতে লাগবেন শাহাবিরুজ্জামান আমাদের খিলাফ ঘটায় দিল। গৌসুল আজম মাইজবান্ডারি আমাদের খিলাফ ঘটায় দিল। আমার বাবাজান কেবলা খিলাফ ঘটায় দিল। শাহাবিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি একজন মাত্র জাত প্রেমা বেলায়েতের কি ভূমি তৈরি করে দিলেন। করে বলুন সুবহানাল্লাহ। কিনা বাবারা, পুষ্টিকরের কোন তো আছে? কোটি কোটি টাকা দিয়ে কি মানুষ তো দিয়ে আছে? না না বাবারা, যেখানে রাত আছে মিঠা আছে ওখানে চুচড়ার দৌড়াদৌড়ি আছে, ঠিক কিনা? অনেকে অনেক কথা বলুক। গৌসুল আজম মাইজবান্ডারির কাছ থেকে, বাবাজান কেবলার কাছ থেকে, শাহ আমিরুজ্জামান হাবিবের রহমার কাছ থেকে কেউ কি ফিরাইতে পারবে? পারবে এতদিন? যতই কিছু করুক, কারণ আল্লাহ তার উপর রাজি, আমার মুস্তফা তার উপর রাজি, কেউ ওনার কাছ থেকে কিছু সরাইতে পারবে? এবার আল্লাহ বলতে লাগলেন আমার অনেক কথা কেটে দিয়ে আজকের করতে পার কেন আমরা করবো? কেন আল্লাহ তৎপরা করবো? কেন এখানে এসে লাইটিং প্যান্ডেলিং এর ট্রেনিং করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচের প্রয়োজন? কেন এখানে এসে আমরা কি লাভ পাবো? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ কোরআন দ্বারা এলান করতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ এলান দিলেন এই মুসলমানের বাচ্চা, না 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 এই ইনসানের বাচ্চা, না না আল্লাহ কাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ফটিয়াছাড় উপজেলার অন্তর্গত আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি মাইকের আওয়াজ নুরুল আলম শাহ রহমতুল্লাহ আলাইহি যত আওয়াজ যাচ্ছে বন্ধুরা যারা ঈমানদার, আমি তোদেরকেই বলছি সুবহানাল্লাহ বলেন। কোন মামলা ঘটাইয়ে দিলেন? ঈমানদারদেরকে আলোক করে ডাকার প্রয়োজন কি? বলে যে বন্ধু কেন আলোক করে ডাকবো না? মানুষের কোনো অভাব নাই, মুসলমানের কোনো অভাব, আর যদি মুসলমানের কোনো অভাব, কারণ মুসলমানের একটি পরিস্থিতি আছে না নাই? নামাজ পড়লে নামাজ পড়লে বলতে হবে নামাজ পড়লে মুসলমান ওয়াজ করতে হবে, নামাজ করতে হবে। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে কি হওয়া যায়? মুসলমান হওয়া যায়। পাগড়ি দিলে মুসলমান, জিরা মিসওয়াক করলে মুসলমান, কপালের টাক বসাই দিলে মুসলমান, হাতের মধ্যে চোট বসাই দিলে মুসলমান। বন্ধুরা আমার, মুসলমানের কোন অভাব নাই। বিশ্বের প্রতিটি মুসলমানের মধ্যে মুসলমান আছে, কিন্তু ইমানদার পাওয়া দুষ্কর, ঠিক কিনা? বাবারা, মুসলমানের কোন অভাব, কিন্তু ইমানদার তল্লাশি করলে বুকে হাত দিয়ে বলতে হবে আমি ইমানদার কিনা। বন্ধুরা আমার, দাড়িওয়ালা বলে ইমানদার, রোজাওয়ালা বলে ইমানদার, হজওয়ালা বলে ইমানদার, যাকাত ওয়ালা বলে ইমানদার, নামাজওয়ালা বলে ইমানদার, পাগড়িওয়ালা বলে ইমানদার,
জিলা মিশ্র করা বলে ইমানদার বন্ধু খবরদার আমার নাম কামের খোদা বলতে লাগলেন হুঁশিয়ার সাবধান ইমানদার বড় কঠিন জরুরত সুবহানাল্লাহ মুসলমান হওয়াটা স্বাভাবিক মুসলমান সেই দাবি করতে পারবে কিন্তু ইমানদার দাবি করাটা সহজ নয় ওরে মুনিবে একটি বার জিজ্ঞাসা করতে মন চাই নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম আমার নবুয়তের রাসূল ইলমে গায়েবের খবর দাতা আমার নবী মুস্তাফা এলান দিয়ে রাখলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা উচ্চারণ করুন সুবহানাল্লাহ এই নামাজ পড়ার গোষ্ঠী ইমানদার দাবি করো খবরদার আমি নবুয়তের রাসূল বলছি ইলমে গায়েবের খবরদাতা বলছি নবী জানেন কিনা আরো জোরে বলুন না কারো কারো নবী জানে না আমরা শুনলি করে নবী আরো জোরে জানে না মনে হয় ইলমে গায়েব জানে কিনা আল্লামা ফারুকীর কি অপরাধ ছিল বন্ধুরে একবার খোঁটা দিয়ে তল্লাশি দিয়ে দেখেন ও আল্লামা ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি মিডিয়ার মধ্যে গিয়ে সারা বিশ্বের কাছে সুন্নিয়তের পরিচয় বেলায়েতের শানের পরিচয় নবুয়ত রহমতুল লিল আলামিনের পরিচয় জিন্দা নবীর পরিচয় মিরাজ কিয়ামের পক্ষে দলিল দেওয়া কোরআন সুন্নাহর হৃদয় নিগার রস বের করে দেওয়া এটি ছিল আল্লামা ফারুকীর অপরাধ ঠিক কিনা যদি অপরাধ হয়ে থাকে সুন্নি জনতারা এখনো কি ঘুমে তাকের পাড়া এখনো কি জাগ্রত হওয়ার সময় আসেনি আল্লামা ফারুকের পৃথিবীর জগতের মধ্যে আসল শিক্ষা ইমাম আলী মাকাম হুসাইন থেকে নিয়ে রাখলেন ধরে বলুন সুবহানাল্লাহ ইমামে হুসাইনের শিক্ষা ছিল মর্যাদা বাতিল সারগিজ খৌফ খা दिखता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं बरत আল্লামা ফারুকীর আহ্বান ছিল আমার নবী ইলমে গায়েব জানেন আর সেই নবী ইলমে গায়েব জানেন সেই নবী আমি ফারুকের নবী সুবহানাল্লাহ আর লক্ষ লক্ষ ফারুকী জন্ম নিয়ে নিলেন এ আল্লামা ফারুকী আমরা বেঁচে আছি আপনার উত্তরসূরি হয়ে একজন ফারুকী পার পেয়ে গেল দোসররা বেঁচেই গেল ঠিক কিনা নিজের রক্তের কণিকা ব্লাডের কণিকা উর্জন করে দিলেন বন্ধুটা প্রমাণিত হয়ে গেল আল্লামা ফারুকী কি চাইল বলে যে খবরদার আমার নবী ইলমে গায়েব জানেন বাতিল ফিরকার গোষ্ঠীরা দলিল দেওয়াটা চাই নাই যখন মিডিয়ার মাধ্যমে এলান করে দিলেন উস্তুনে হান্নানার কথা দিয়ে ওই কোন দেশে আছে না আমার নবুয়তের রাসূল মরুভূমির মধ্যে এখনো সেই এই বছর রমজানেও অনেক মা বোনরা ইফতারের পূর্বে দৌড় দিয়ে যেতেন একটু করে ফারুকী সাহেবের কাফারাটা দেখি সুবহানাল্লাহ কিরে মা বোনরা কোথায় যাও বলেছেন এখনো যেখানে শুধু ময়দান পানির কোনো ছোঁয়া বলতে নাই ওখানে আমার নবুয়তের রাসূল 1400 বছর 1500 বছর আগে নুরানি পিপুবারক লাগিয়ে সেই গাছের সাথে একটু ছায়া নিলেন আরাম বোধ করলেন নামকামের কথা বললেন এই দরস্ত গাছ পৃথিবীর জগতের মধ্যে আর কোনো পানির প্রয়োজন নাই রহমতুল লিল আলামিনের শরীর তোর গায়ে যখন লেগে গেল কিয়ামত পর্যন্তের জন্য আমি তোকে জিন্দেগি দিয়ে দিলাম শুধু নবী জিন্দা আর যদি বলেন না ব্যাগ করে গুষ্টিরা কারণ ওই নাকি বলা আর আল্লাহ ইমানের যে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা এই রাত দিতে লাগলেন তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे कश्म आलम से चुप जाने वाले मेरे कश्म आलम से चुप जाने वाले फरक
নবুয়তের রাসূলকে চিনবি। আরে বাবারা, পেটা হাজার চেষ্টা করলেও কি দিনে কে চোখে কিছু দেখে? পেটার গোষ্ঠীরা আসলে নাই। আর ধরে বলেন না, আজকে বাকি ফেরকার গোষ্ঠী হচ্ছে পেটার গোষ্ঠী, ঠিক না? রাত না হলে সে কিছুই দেখে না। আর রাত্রের বেলার মধ্যে কোন দেখতে কোন দেখা হয়ে যায়, বলে যে এটাই দলিল। নাউযুবিল্লাহ বলেন না। আর মায়েরা সিদ্দিকা ওয়াকানা খুলুকুহু আল কোরআন বললেন, বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে। বন্ধুরা আমার, কথার প্রসঙ্গ ক্রমে আল্লামা ফারুক এলাকার নবী ইলমে গায়েব জানেন, শুধু তাই নয়, তিনি ইলমে গায়েবের কথা বলতে পারেন, সেই জন্য নবী হতে পারা যায়। বলুন না সুবহানাল্লাহ। নবীর দরজা বন্ধ করে নবীর নায়কতার মিরাজ পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। যেহেতু আমিরুজ্জামান কোথায় হাসান রেজা কত মাস পূর্বে এলান দিলেন, 9 তারিখ যদি ফ্লাইট হয়ে যায় আমি কখনো আসতে পারবো না। আর আপনার হুজুরকে একটু বলে দিন না, যদি 9 তারিখটা ফ্লাইট ফেলে দিতে পারে আমি নিশ্চিত চলে আসবো। নামটাও রাখেন, আবার হুজুরও দাওয়াত দেন, হুজুর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে দিলেন। হাসান রেজা মুখ থেকে বললি মাত্র সন্ধ্যার জবান দিয়ে, আর আমার বেলায়েতের অন্তরে টানা হয়ে গেল, লাইট বন্ধ করে দিলাম, আসতেই হবে। সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য বন্ধুরা, পুরো মাস দিন দিয়ে আজকে ওয়াজ শুরু করতে গেলাম। বন্ধুরা, একটু ইমানি তাজগির কথা মনে করাই দিতে হয়। আল্লাহর বলির দ্বারা মাত্র নবুয়তের গোলামি। সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লামা ফারুকী সাহেব ইলমে গায়েবের কথার পক্ষে দলিল আরোপ করলেন, লক্ষ লক্ষ টাকা ছেলে ছুড়ে দিলেন। নবী জানবে না তো কে জানবে? সুবহানাল্লাহ। নবী জানেন, নবী জানেন, নবী জানেন, কত জানেন ওই জগৎবাসীরা, পৃথিবীর জগৎটা কেউ জানে না, আমার নবী তাই জানে। সুবহানাল্লাহ। কত জানাই হে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আপনাকে জানাই দিলাম, আল্লাহ কত জানাইলে, যত অজানা বিষয় ছিল আমি নাম ও কানের খোদা আপনি রাসূলকে সব জানাই দিলাম। আমার বাবাজি, আমি আজকে তবরুদ নিতে আমি শুনতে লাগলাম, কত জানাইলেন যে রাসূলুল্লাহ জানতে 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 কত জানা, বলে যে কেউ জানবে না যা আপনি জানবেন। সুবহানাল্লাহ। তাই সেই জন্য কোন ফকির এলান দিয়ে আরো সুন্দর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? শুনতে কি মন চাই? আল্লাহকে কেউ জানে? ধরে আল্লাহকে কেউ জানে? আল্লাহকে কেউ চিনে? আল্লাহকে আপনারা দেখেছেন? আল্লাহকে ধরতে পেরেছেন? আল্লাহর কোন সুরে আছে? সুবহানাল্লাহ। বন্ধুরা, কোন চাই খোদা কি আজমতে क्या है, खुदा की अजमते क्या है, मोहम्मद मुस्तफा जाने। सुभानअल्लाह बोलना। खुदा की अजमते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। करो तो कर दी। पता कर ना मेरे बस में कि मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, तो ही जाने कदा जाने। तो सला दुनिया मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सला दुनिया
कितने मंजिली आगे है, कितने मंजिली आगे नबी जाने खुदा जाने सारा दुनिया বন্ধুরা কথার প্রসঙ্গক্রমে ওইদিকে আমার যাওয়া নাচের কলি পড়া উদ্দেশ্য নয়। আল্লাহকে আমরা জানি না, নবীকে আমরা চিনি না। সুবহানাল্লাহ, যে একটা কলি শুনলাম যে মোহাম্মদ সিরে কুদরত है उसी का रमज क्या जाने, मोहम्मद सिरे कुदरत है उसी का रमज क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने परसुया আসল জগতের বন্ধুরা আল্লাহকে আমরা চিনি না। অনেকে বলে নবী কিছুই জানে না। আল্লাহ বলতে রাখবেন ইয়া রাসূলুল্লাহ, কিছুই জানে না আপনি নবী তাই জানেন। সুবহানাল্লাহ। আর বলছে 1,24,000 3,60,000 আর চাইতে বেশি আর কম যত নবীর পর আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে প্রেরণ করলাম, কুদরতের হাত দিয়ে বানিয়ে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর পুস্তিকা জানে না আপনি রাসূল তাই জানেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ওখানে গিয়ে ভাগ করে দিলেন যে হয়তো আহমদ मीम का पर्दा क्या ही सबब, मीम का पर्दा रुखू से हटा तो नहीं मैं और नहीं तड़प বন্ধুরা আমার, আমি কিন্তু খুব চাই একটা প্রোগ্রাম থেকে উঠে এসেছি আলহামদুলিল্লাহ। এখানে যেরকম ওয়াদা দিলাম আবার 4 কিলোমিটার পক্ষে ওয়াদা দিলাম 9 তারিখ যদি থাকি ওখানেও বিমানটার উপরে প্রোগ্রাম করতে হলো, আবার এখানেও বসতাম। দেখে একটু ফেরার নজর দিয়ে আমাকে কিছু সহযোগিতা করবেন। আল্লাহুম্মা আমার নবী বলেছিলেন যে নবী জানেন জানেন আল্লাহকেও জানেন। সুবহানাল্লাহ বলেন। নবী দুনিয়া জানে নয়, আশ্র জানে নয়, কুরসি জানে নয়, লৌহ জানে নয়, কলম জানে নয়, ওদের খোদাই জানে নয়। এই জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ পরে কেউ জানে না, আমি নবী জানি। আরো জোরে আল্লামা ফারুকী দুষ্কিরণ এই ইলমে গায়েব নবী জানে, এ কথা তুমি ফাঁস করতে লাগলে কেন? পুকুরি শিখাচ্ছে নাকি? নজরুল্লাহ বলেন না। আর ইমানদারের ইমান মজবুত করে দিলেন। বন্ধুরা নবীকে মান,
ইমানদার কারা এখনো বলা হয় নাই। মুসলমান কারা? নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, হজ করে যারা, যাকাত দেয় যারা। এখন জিজ্ঞাসা হবে ইমানদার কারা? আল্লাহ এলান দিলেন ইমানদার যারা তাদের জন্য আমি জান্নাত বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমানদার কিনা একটু কুস্তিপাত্রে দর্শন দিয়ে দেখি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয়? ইমানদারের পরিচয় নিতে মন চাই? আমরা মুসলমান হয়ে মরবো না ইমানদার হয়ে মরবো? অনেকে আমাকে কষ্ট করছে 3 দিন আগে, ওরা সমতুল্য ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, 100 টাকা ওরা সমতুল্য ইল্লা ওয়া আনতুম মুমিনুন। সুবহানাল্লাহ। কোরআনের অনেক জায়গায় সরাসরি তর্জমা চলে না। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু রূপক তর্জমা চলে আছে, যেমন নাকি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি সরাসরি লিয়াবুদুন তর্জমা করা হয় তাহলে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। যদি বলেন আল্লাহ আমাদেরকে কেন বলেন নামাজের জন্য, সাথে সাথে ঈমান ক্যান্সেল হবে না? আল্লাহর কাছে কি নামাজের দরকার? আল্লাহর কাছে কি রোজার দরকার? আল্লাহর কাছে কি হজের দরকার? আল্লাহর কাছে কি যাকাতের দরকার? তো এখানে কি হবে? লিয়ারিফুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানব জাতের ইনসান জাত, তুই জাত তৈরি করলাম আমি পৃথিবীর জগতের মধ্যে, আমি আল্লাহকে চেনার জন্য ধরে বলুন সুবহান। আল্লাহ প্রশ্ন হয়ে গেল আল্লাহ তোমাকে চিনবো কেমন করে? কোন রাস্তা দিয়ে যাবো? কোন সাইনবোর্ড পড়বো? কোথায় গেলে তোমাকে চেনা যাবে? কোন মকামে গেলে চেনা যাবে? আল্লাহ বলতে লাগলেন আমাকে চেনার কোন রাস্তা নাই, একটি মাত্র রাস্তা হলো আমার নবুয়তের তরবারে করে দাও। করে বলুন না সুবহান। जो खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सरकरिया कर दी वो क्या देंगे मैं क्या दूंगा, वो क्या देंगे मैं क्या दूंगा। सखी जाने गदा गाने सरकरिया গোলাপের মধ্যে সম্পর্ক। আল্লাহ আমার নবীকে কি বানাইলেন? বলে যে এখনো তোদেরকে পরিচয় দিই নাই। তেমনি ভাবে আমি আল্লাহর পরিচয় পৃথিবীর জগৎবাসীকে দিই নাই। তেমনি ভাবে আমার নবুয়তের রাসূল বাবা আব্দুল্লাহর পেট দিয়ে, মা আমেনার পেট দিয়ে মনে করতে লাগলি রাজনীতি দেখে, সমাজনীতি দেখে, অর্থনীতি দেখে, পারিবারিক নীতি দেখে তোর মনে করলি যেন নবী আমার বাবার মতো, নবী আমার দাদার মতো, নবী চোদ্দ খানদানের মতো। আল্লাহ এলান করতে লাগেন খবরদার, বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট দেখার মধ্যে দেখলি যেন মানুষের রূপরেখা নিয়ে বন্ধু তোর বাবার ছায়া হয়, আমার নবীর ছায়া হয় না। সুবহানাল্লাহ। বন্ধু তোর বাবার ছায়া থাকলে হুজুরের ছায়া কেন নাই? সুবহানাল্লাহ। আমার মতই না। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, একই গাভীর কাছে একই বালতি, একই কুড়া, একই ভুসি, একই গাছ, নারীও একটি, পেটও একটি, কিন্তু আল্লাহ একে আহার দিয়ে একটা দিয়ে মল বের করে দে, আর একটা দিয়ে মূত্র বের করে দে, আবার তলে দিয়ে একটা ওলান দিয়ে দুধ বের করে দে। মুখ খাওয়া যায়? মল খাওয়া যায়? দুধ খাওয়া যায়? একই মামলা। বলছে তোরা প্রশ্ন করবি, আমি আল্লাহ জানি বলে হুঁশিয়ার করে দিলাম আমি আল্লাহ পারি। বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে দুধের মতন রং দিয়ে তৈরি করলাম। না না না, কুয়াকে দেখতে লাগে মনের পুত্র একই চিত্র আরো আলোক, আবার দুধ তৈরি করে আলোক করে। আমি আল্লাহ পারি বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে একটি দুধ তৈরি করে বের করতে করে বলুন পরে কি করে। এবার তার সপক্ষে হাজার হাজার দলিল আপনারা নেই। সেটি হল আল্লামা ফারুক ইবনে নওয়াজ বলেন
আর জোরে চন্দ্র দ্বিখণ্ডন করতে তোমার বাবা পারবে, আমার বাবা পারবে, আপনার চোদ্দ খানদান পারবে, নবী পারে কিনা? ইশারে से चांद चीर दिया डूबे हुए खुर को फिर लिया इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को फिर लिया ये हुए दिन को असर किया ये हुए दिन को असर किया ये ताबता तुम्हारे लिए सला सुनिया বন্ধুরা নবীর যারা পারে না মনে হয় আল্লাহু আকবার জোরে সুবহানাল্লাহ আমার চোদ্দ খানদান পারবে তাই দেখি তো দুনিয়ার জগৎবাসীরা সেই জন্য একটু করে টোপ লাগাই দিলাম জিবরিল যাও না বলতে যাচ্ছি তো যেতে 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 যুক্তিরা মুনতাহা জিবরিল আমি কা ওয়াসিদিরা মুক্তাদা প্যারে নবী কা সালাত সুনিয়া এজন্য বলছি जिब्रील सिदरा तलब मेरी रसाई है कहा जिब्रील ने सिदरा तलब मेरी रसाई है कितने मंजिले आगे है कितने मंजिले आगे नबी जाने खुदा कितने मंजिली आगे नबी जाने खुदा जाने বন্ধুরা হযরত জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে সিলিন্ডার বলেছে ও জিবরিল চলো না বলতে চলতে পারি না কেন জিবরিল আবার এক করে মুয়ে পড়তে পুরো और मुझे तजल्ली बतूजत बुरम या रसूल अल्लाह कोई तो पड़ता রাস্তা নাবুদ হয়ে যাবে আমি আর পারবো না তাহলে জিবরিল তুমি বাহাদুরি করেছিলে আমার জাদ্দুল আম্বিয়া হযরত ইব্রাহিমের সাথে বলেছিলে এই ইব্রাহিম একবার বলো না আমি জিবরাইলকে তসনস করে দেব নমরুদের অগ্নিকুণ্ড উল্টায়ে দেব নমরুদের রাজত্ব খতম করে দেব আর আমার ইব্রাহিম বলে দিলেন খবরদার এ আমার জিবরাইল তুমি কি চিনো নাই আমি আমার নাম ইব্রাহিম তোমার পাওয়ার বেশি আর আমি ইব্রাহিমের পাওয়ার কম এটা তুমি মনে করলে না 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 জিবরিল এত পাওয়ার দিয়ে যে আল্লাহ তোমাকে তৈরি করলো সেই আল্লাহ আমি ইব্রাহিমকে তৈরি করেছে ধরে বলুন সুবহান তোমার রাস্তায় তুমি যাও আমার আল্লাহ যদি এই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ খুশি হলে আমি ইব্রাহিমও জ্বলতে খুশি আমি ইব্রাহিমও জ্বলতে খুশি আল্লাহ বলেছিলেন যে জিবরিল কেমন লাগবে তো বলবো না তুমি না বলেছিলে আমার নবুয়তের রাসূলের মামলায় এখন বলো না নবী কোথায় আর তুমি জিবরিল কোথায় ওটা আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আর ঠিক তোমার সাথে কালাম জমা হওয়ার কথা জান में ढूंढा है तुझ सर को कहीं न पाया है तुझ तक पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्को अंबर गुलाब का है थोड़ा सुनिया তোমার বাবার ঘাম দিয়ে সুগন্ধ আর আমার নবীর ঘাম মোবারক দিয়ে আরো জোরে তোমার আছে নবী এটি হলো ভারতীয় প্রতিরোধীয় মুস্তফা আমি ভারতীয় জন্য না কিন্তু কার জন্য খাবো তো হারলা বলে না আর জোরে পৃথিবীর জগৎবাসীরা ফারুকের পরিচিতি ছিল ইয়া রাসূলুল্লাহ যা চলে যেতে পারে মাল চলে যেতে পারে আন্তর্জাতিক দেশের মধ্যে
কাজ করার মধ্যে আমি উঠতে পারি, মামলা হতে পারে, তাতে কিন্তু আসার চাই না। এই অন্তর থেকে মুস্তফাকে থাকতে পারি। मरीज़े मुस्तफा हूँ मैं, तभी मुझना मुझको मदीने मुझको पहुँचा दे, तू फिर नुस्फा जाने। বক্তব্য ছিল আমি অন্তর থেকে জান দিয়ে মুছে দিতে পারি, তরবারের তলে হুকুম বসাই দিতে পারি, আমার রসুলকে আমি ছাড়তে পারি। একটি হলো অপরাধ, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর আরেক শহীদের সামনে বসা, আরেক শহীদের তৎকরা, সুবহানাল্লাহ, আরেক শহীদের কারণে দাও দাও করে বাংলার জমিনে আগুন জ্বলতে লাগলো। আল্লামা ফারুকীর কি অপরাধ ছিল? নবীর কথা বলাটা যদি অপরাধ হয়, ঠিক না? এই কথাই শিখাইয়ে দিলেন, উনহি কি দর সে खुदा मिला है, उन्हीं से उसका पता मिला है, उन्हीं की दर से खुदा मिला है, उन्हीं से उसका पता मिला है, ये आईना जो खुदा नमा है, ये आईना जो खुदा नमा है, जमाल हुस्न हुजूर की है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के मतलब भी बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। जरा दुनिया और কথা তো বাড়ি যাচ্ছে, শেষ করে দেবো না। করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ইত্তাকুল্লাহ তো মিথ্যা পার হয়ে গেল। আমি তোমার দরবারে চলে যাও, হযরত গোলাম শাহ দরবারে চলে যাও, গৌসুল আজম মজবুরের দরবারে চলে যাও, গৌসুল আজম হযরত কেবলার দরবারে চলে যাও, সেই আমানতের দরবারে চলে যাও, সেই সিকুলের দরবারে চলে যাও। এর মামলা কি? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক কথা কেটে দিয়ে আল্লামা ফারুকীর কথা এসে গেল বলে হক কথা বলাটা কণ্ঠ কেটে যাবে, ঠিক না? তাই বলে কি হক কথা বন্ধ হবে? এর মধ্যে হকের কথা, যদি সব বাবার সন্তান হয়, জান কুরবান হয়ে যায়, সব কথা বলবেই বলবো, প্রয়োজনে করদান আলোচ করে দেবো। যেমনিভাবে ইমামে হুসাইন দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, যেমনিভাবে সিদ্দিক আকবর, যেমনিভাবে উমর ইবনে খাত্তাব, যেমনিভাবে ওসমান গনি, যেমনিভাবে আলী কাররার, নবীকে সামনে নিয়ে আল্লাহ শাহাদাতের মঞ্জরা চাই। সুবহানাল্লাহ, তুমি আনন্দ শাহাদাতের মঞ্জরা চাই। সুবহানাল্লাহ। বললেন যে একজন ফারুক জিজ্ঞেস করে পার হয়ে গেলাম, না না না, একজন ফারুকী সত্যিকার পার হয়ে গেলেন, লক্ষ লক্ষ এদের দূষণকে বাজাই দিয়ে গেলেন, ঠিক না? সত্যির দিশা এসে গেল। আল্লামা ফারুকীর কি কসুর ছিল? হকের পক্ষে কথা বলা, মিলাদের পক্ষে কথা বলা, বেলায়েতের পক্ষে কথা বলা। আমি বলি আল্লাহ সারি যখন কটূক্তি হতো মিডিয়ার মাধ্যমে উনি ছেলে ছুটে দিতেন, শত শত আউলিয়া ইকরামের নদীর উপস্থাপনা করতেন, আর তেমনিভাবে আগে এলান দিয়ে দিলেন 6 মাস, 3 মাস, 1 মাস, না পারলে 6 দিন আমার সাধুর উপর রেখে দিন। আর অনেক সময় তো ছেলেদের আমাকে একটা বলা যায়, খুলে দেখুন না নবী কোথায়, ইহুদির দুঃখণ্ড মুস্তাফার রওজা সরাইতে তোদের ইচ্ছা হলো, আর আমার নবী গোলামদের সরাইতে পারবে, একবার হাত দিয়ে দেখ না।
সুবহানাল্লাহ বলেন নবী জিন্দা না মরা? জিন্দা। পৃথিবীর জগৎবাসীরা আল্লামা রুমি, আল্লামা ইমাম আজম, সুবহানাল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে খবরদার আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, আল্লামা কবির উদ্দিন রাফাই রহমতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, চোখ লাগবে, দৌড়ি লাগবে, নবুয়তের রাসূলকে চিনতে হবে, সুবহানাল্লাহ বলেন। গাদা ঘোড়া কি এক সময় গাছ বাড়াই আলিঙ্গন দিয়ে খোদার কখন এখনো দেখা যায় অনেক আজকে রাসূলের সাথে নবী সত্যি নয় সরাসরি মোলাকাবার মধ্যে কথা বলে। আমার সাথে আমার নাম্বারও একজন নকশবন্দি তরিকার ফায়েজ নামের আমার একজন কলিগ, আমার বাবার সমর্থন, উনি আমাকে ভাই বলে সম্বোধন করবেন। সর্বশেষ আমার বাবার বয়সী বলে নেই हमको आप भाई बोलाना नहीं तो बैठा बोला सुबहानल्लाह बोले ठीक है बाबा तो तुम हमारा बाबा नहीं अब मेरा बाबा सुबहानल्लाह बोला। उन्हें ऐलान देते लगले खुदा की कसम रियाजुल करना में हम बैठे हुए थे सुबहानल्लाह, तो मुराकबा में थे, जब जब के रात तू बजने लगा तो हमने देखा मुस्तफा हम तैनात करके बोलने लगा बेटा तुम जल्दी बाहर निकल जाओ, हम पर सलाम हो रहे हैं, उन सलाम वालों के साथ आप दिल के सलाम भेजो। उन्हें दौड़ दिए पागलेर मत टुपी দিয়ে দুজনে হয়ে গেল সাফারি করে করা দৌড় দিয়ে গেলেন, চারিদিকে ঘুরে দেখলেন কোনো করে নাই। ইয়া নবী সাল্লামের নবী হাসানের দা 15-20 জন নিয়ে করতে লাগলাম সুবহানাল্লাহ। আমাদের সাথে দুই চোখের পানি ছেলে এমন ভাবে নাড়া দিয়ে দিয়ে সালাম দিতে লাগলেন। এখন আমাদের লরি আর ওদের লরি বেশ সমাজ না, পাকিস্তানদের সিলেক্ট বেশ সমাজ না। এখন লরিটা দেখে খুব চিন্তা মমতা হলা। এখন ওখান থেকে আমরা তাড়াতাড়ি আমরা বৃষ্টি আসলে মজুরির বন্ধ আসলে আমাদেরকে কিছু বকা করবে বা একটা মশালা ঝগড়া বেঁধে যাবে, ওই মুহূর্তের মধ্যে চিন্তা করলাম তাড়াতাড়ি পা দিয়ে বাড়িয়ে যায়। আমার কাজ তো হয়ে গেল। এখন উনি বলতে লাগলেন বসে চিৎকার দিয়ে আমার একজন মহিলা হাতে ছিলেন থেকে হুজুর আপনাকে ডাকতে লাগতো সুবহানাল্লাহ বলে ডাকতে লাগতো। বলছে একজন বাবাজি বিদেশি মানুষ কতগুলো বুঝছি না সুবহানাল্লাহ বলেন। আমার নাম কি আপনার কি কাজ কেন আমার नाम जिज्ञासा करते लगे बेटा तुम्हारा पत्ता तो हाँ ठिकाना बताइए ना वो क्या ही जरूरत है आपको, आप कहाँ पे रहना भाई पाकिस्तान से लाहौर से रहने वाले हम बांग्लादेश से কথা বলতে বলতে আমাকে জিজ্ঞাসা করলেন बेटा तुम्हारा नाम आले रसूल के साथ मिला होगा। जी आपको कैसे मालूम आले रसूल के साथ हमारा नाम की ताल्लुकात है सुबहानल्लाह। तो बेटा खुदा की कसम हमको कोई बताया नहीं, खुद मुस्तफा ने बता दिया। मुझे जिक्र मारा मुस्तफा ने बता दिया तो खुदा की कसम करके बोल रहा हूं तुमको कुछ मिलना है बीमार वाली मतलब हुसैन के सत्ता से मांग लो सुबहानाल्लाह बोलবেন না। আমাকে একটি কথা বলুন, আমার থেকে বিদায় নিলেন, অনেক কথা বাকি আছে। উনি আবার আমার রুমে যাবেন, আবার এক 500 রিয়াল নিয়ে আমাকে জমা দেবেন সুবহানাল্লাহ বলেন না। উনি বললেন যে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, তোমার নাম আমি জানতাম না, রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন। কারণ এখানে কেউ ইয়া নবী সাল্লামের নূরই দেয় নাই, কিন্তু তোমাদের কাছ থেকে নূরই শুনেছি। আর ওখানে এসে নবীকে সালাম দিতে আমাকে ফরমাইশ দিয়েছেন, সেই জন্য আমি এসে আপনার সাথে মিলাই আমি সালাম দিয়েছি। নবী জিন্দারা মরা ফারুকের কসুর ছিল আমার নবী জিন্দার কথাটা মিডিয়ার মধ্য দিয়ে ঘরে ঘরে পৌঁছায় বাবা, ঠিক কিনা বন্ধুরা? আমার নবী ইলমে গায়েব জানেন, নবী জিন্দা, এই কথাটা প্রমাণিত করে দিলেন। বন্ধুরা আমার নবীর হাদিসে পাক আল্লাহর কোরআন সাহেব দাবা হয়ে যায়। তোমরা হুঁশিয়ার সাবধান, আমার নবুয়তের রাসূল ইলমে গায়েব জানে নয়, ওয়া হুয়া আলাল গায়বি বিদনীন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইলমে গায়েব জানেন নয়, আমার নবী
ঈদে গায়েবের অদৃশ্যের কথা বলতে কখনো কার্পণ্যতাও করেন না। সেজন্য দোষীরে বাবারা আমার নবী জানে 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 কতটুকু জানেন, যার জিবরিলও জানে না, সুবহানাল্লাহ, কতটুকু জানে 1,24,000 নবীরাও জানে না। আবার সে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি অনেক মকামে গিয়ে আর হযরতের এই কবিগুলো পড়তে হয়, শুনবেন বলতে কি মন চায়? খাতেমুল আম্বিয়া হে हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सारे नबियों का जुड़े सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, कौन देता है देखने को चाहिए, कौन देता है देखने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, आज यूसुफ भी उनकी गुलामी में है, आज यूसुफ भी उनकी गुलामी में है, तुमने देखा जुलेखा हमारा नबी, तुमने देखा जुलेखा हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो हमारा नबी, जिसको चाया है अर्शे खुदा पर दुरूद, जिसको शायर से खुदा पर दुरूद है, वो सुल्तान वाला हमारा नबी, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी। इसके नाम অন্য বিষয়ের তুলনা আছে। এবার বলি ইমানদার কারা বলবে, এখনো বুঝে আসে নাকি? মুসলমানের পরিচয় পাওয়া যাবে ইমানদার কারা? সুবহানাল্লাহ বলেন। আমি বলবো না আল্লাহ বললে খুশি হবে জোরে এটি হলো 12টি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, আল্লাহ কোরআন বলতে লাগলেন খবরদার বড় বড় ভূমিকা লা ইউমিনুনা লা ইউমিনুনা লা ইউমিনুনা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে ইমানদার দাবি করলো ইমানদার হতে পারবি না। অপরাধটা কোথায়? বলে যে বন্ধু তোর দাবি হলো নামাজ পড়লে বেড়াতে দৌড় দিয়ে চলে যাবো, রোজা রাখলে দৌড় দিয়ে চলে যাবো, হজ করলে দৌড় দিয়ে চলে যাবো, জাকাত দিলে দৌড় দিয়ে চলে যাবো। আমার রাসূল বলতে লাগলেন না না না, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। নবী কারীম ছিলেন ওই নামাজ পড়ার গোষ্ঠী, রোজা পড়ার গোষ্ঠী, হজ পড়ার গোষ্ঠী, যাকাত পড়ার গোষ্ঠী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। সব গোষ্ঠী জাহান্নামে যেতে হবে, একটি দল মাত্র জান্নাতি হবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলুন না,
বলছে হাত্তা ইউ হাক্কে মুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকরা মুসলিম মিল্লাত ইমানদারের কুস্তি কখন হবি? আল্লাহ বলতে লাগলেন রাজনীতি বল, সবনীতি বল, অর্থনীতি বল, পারিবারিক স্থিতি বল, প্রত্যেকটি মকামের মধ্যে আমার নবুয়তের রাসূলকে এক নাম্বারে যে রাখতে পারলি সেই ইমানদার হয়ে গেলি। জরুর না সুবহানাল্লাহ। আরো জোরে। এখন সুন্নিদের ইমান ঠিক আছে না দেখেন সুবহানাল্লাহ। আমাদের ইমানটা কি? जिसका कोई पानी नहीं, जिसका कोई पानी नहीं वो नबी, जिसका कोई वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सरसरिया सुर पर है तूफान भी, डगमगाया नैया भी, सुर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सरसरिया একবার বলবেন না মারহাবা, আরো জোরে বলবেন না। রাহবরের তরিকত হযরত আল্লামা শাহ সৈয়দ মেহরাজুল আলম শাহ আমিরি মাদাজিলুল আলী, আল্লাহ কবুল করুন। ওরা মাহফিল শেষ করতে পারি? इस उम्मीद पर मैं भी आकड़ा चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा चौकट पर, वो कभी तो पूछेंगे, अरे वो कभी तो पूछेंगे कौन गम कमारा है, वो कभी तो पूछेंगे अरे कौन गम कमारा है। सरसरिया দিতে পারেন কিনা? আরো জোরে। আল্লামা ফারুকীর অপরাধ হক বই, হক কথা মিডিয়ার মাধ্যমে করে করে পৌঁছাই দিলেন। উনি আপনাদের শান, উনি আপনাদের পরিচিতি, সুন্নিয়তের পরিচিতি, নবীর জিন্দেগি, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দড়ি, সাথে সাথে হাদিসের দড়ি, সাথে সাথে ব্যস্ত কণ্ঠে ছেলেদের মোকাবেলা দেখা গেল। সুরের কুস্তিরা ধরা খেয়ে গেল, আকাশের কুস্তিরা ধরা খেয়ে গেল। এই মুহূর্তে কন্ট্রোল শেষ করে দেওয়া না যায়। বাতিল ফিরকার কুস্তিরা আর হাদিসের কুস্তিরা ওরা তার হতে পারবে না। তো কি করা যায়? আগে সুন্নিয়তের কথা বললে মারা, কথা বললে মারাকে আগে স্তব্ধ করে দাও। জোরে না নাউযুবিল্লাহ। স্তব্ধ হলো না, আরো এখন বেড়ে গেল। আরো জোরে বলুন। ওরা মনে করতে লাগলো আমরা ভাষায় দিলাম, বরঞ্চ তারা নিজেরাই ফেসে গেল। ঠিক না? উপায় আছে বাচ্চা? আর সুন্নিয়তের রক্ত ব্লাড তার কাছে আছে, সে কখনো মাতানত করবে না। প্রয়োজনে জানটা কোরবান করে দে। ঠিক না? জগতের বন্ধুরা কথার প্রসঙ্গক্রমে আস্তে আস্তে আজকে ফারুকীর কথার সাথে বেলায়েতের বলি আল্লাহর কথা, আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তুমি মুসলমানদেরকে বাদ দিলেন, সাধারণ ইনসানদেরকে বাদ দিলেন, আল্লাহ ডাক দিলে ইমানদারদেরকে। ঘটনা কি? বলে যে হাসান রেজা একটু বিন্যস্ত করে নাও। আল্লাহ নুরুল আলম শাহ আমিরি রহমতুল্লাহ আলাইহি বার্ষিক পড়তে পাকেছে
অলি আল্লাহর কেন প্রয়োজন, শাহ আমিনী তোমার কেন প্রয়োজন, হযরত নূরুল শাহ আমিনীর কেন প্রয়োজন, বন্ধুরা আমার ডাক্তার জির কেন প্রয়োজন? একমাত্র প্রয়োজনীয়তা আমি আল্লাহ কোরআন দিয়ে তোদেরকে শোনাই দিচ্ছি। একবার মনে রাখবি, ইমানদার হল নবীকে এক নম্বরে রাখতে পারার নাম। সুবহানাল্লাহ। নবীকে কয় নম্বরে রাখতে পারা? মুসলমানের কোনো অভাব নাই, ইমানদারের অভাব আছে। ইমানদার কারা? নবীকে এক নম্বরে রাখে যারা। বাবার মতন বলা যাবে না, দাদার মতন বলা যাবে না, চোদ্দ গোষ্ঠীর মতন বলা যাবে না। পরের কল্যাণ তো কেমন করে করবে, নিজের কল্যাণ করতে অক্ষম মানা যাবে না। নবী মাটি নয়, নবী লোহা নয়, নবী নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। কিনা বন্ধুরা? এটি হলো সুন্নি আলেমদের বড় দোষ। হক কথা, হক দুরি মানুষের সামনে পৌঁছাই দেয় বলে সুন্নিরা বড় দুশ্মনের মুখে, তলোয়ারের মুখে, লিস্টের মুখে, টান কবজের মুখে। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলতে রাখেন, তুমি ঈমান রক্ত হলো সবচাইতে বড় দামি সম্পদ, ঠিক কিনা? এর চাইতে মুক্তার চাইতে বড় দামি হলো। তাদের কাছে স্বর্ণ আছে, চাঁদি আছে, রূপা আছে, বিভিন্ন ধরনের দামি সম্পদ আছে। আর্মির প্রয়োজন, পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন, আনসার বাহিনীর প্রয়োজন, ঠিক না? রক্ত হিসাবে রাখতে হয়, ঠিক না? বন্ধু কেন? ওই দামি সম্পদ তাদের বাড়িতে আছে বলে। বন্ধুরা আমার, বাড়িতে দামি সম্পদ রাখলে একটি দারবান রাখতে হয়, পুলিশ রাখতে হয়। আল্লাহর কোরআন বলতে রাখেন, ও ফুটিয়াবাসীরা, আমির সমাচার, আমিরের এলাকার বন্ধুরা, বাপ আপনারা ঈমান তাজা করে নেন। আমি আপনার বলছি, এই ঈমানদাররা, ঈমান রক্ত যখন ওদের বডির মধ্যে ঢুকে গেল, ঈমান তোকে ডিস্টার্ব করবে, ঈমান তাকাতটা তোকে ডিস্টার্ব করবে। কি চাইলে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াকুনু মা'আস-সাদিকিন। বুঝে বলতে সুবহানাল্লাহ। আমির রহমাতুল্লাহর দরবারে চলে যাও, আমির তোমার দরবারে চলে যাও, আমির তোমাকে ওলাদের দামান ধরো। কি আল্লাহ ব্যাপার কি? কেন ধরবো? নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না। বলেছে বন্ধু, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে মুসলমান হওয়া যাবে, ইমানদার হওয়া যাবে না। যখন ইমানদার হয়ে নামাজ আদায় করলি, রোজা আদায় করলি, হজ আদায় করলি, যাকাত আদায় করলি, তোকে ইমান চলেছে, চারিদিকে ডিস্টার্ব করবেন, ইমান টাকা দেশে চারিদিকে অস্ত্রবাদী খেলবেন। ওই মুহূর্তের মধ্যে তুই ইমান চোর, ইমান ডাকাতি করতে পারবে না। আমি আল্লাহ বললাম, কেন কেন? বন্ধুত্বর হাতের মধ্যে আমার বন্ধুর দামান আছে। করতে যাও, ওলি আল্লাহ তোমারে চলে যাও। ওলি আল্লাহরা পারে কিনা? বাঁচাইতে পারে কিনা? মরাকে মরাকে বাঁচাই না জিন্দা মরাকে বাঁচায়? জিন্দাকে বাঁচায়। সুবহানাল্লাহ। আসসালামু জামাল রহমাতুল্লাহ আলাইহি। এটা মনে হয় জীবনের মধ্যে আমার বাবা সাথে আমার বেশ আলোচনা হয়েছিল ইন্তিকালে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যিনি এই জীবনে লিখেছেন, ওখানে একটা কেরামত দেখতে পাচ্ছি যে কবরস্থান দুই পাশের মধ্য দিয়ে হুজুর চলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। ঠিক আছে না? দাম দিতে যাবেন মুরিদানরা ভক্ত, তোমরা শুদ্ধ হুজুর কেন? যে কিছু বন্ধুর সাথে হয়তো মোলাকাত। সুবহানাল্লাহ। এখানে আবার কোন বন্ধু? জিন্নাত তো, ফেরেশতা তো? বলতে না, আমার বাসে মেহমানদের সাথে মোলাকাত করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হায় হায় হায়। হুজুরদের কোন মামলা? ওটা একটু জানাও। নিজের একজন সাংবাদিককে বললেন, ওই করোনা খবরের কথা করে তো করোনা খবরে গিয়ে দাঁড়িয়ে বলো, বলা ছিল বললাম আমি ডাকছি বলো। দেখেন সামিল জমা রহমতুল্লাহ, তুমি ডাক দাও, আমি ডাকছি বলো। কাঁপতে লাগলেন, দেখা যাচ্ছে লিফটের মতন কবরটা ফাঁক হতে লাগলো, আর ওখানে কখন পরিধান করা একজন নাজুক খুব নরম সরম হয়ে সামিল জমা বাবাজানের কদম এসে পড়বে। কেমন আছে? খুব ভালো। করোনা কেমন আছে? 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 সারা কবরস্থানের মধ্যে বাবাজানের যত গোলাম সবার খবরদারি করে ফেলবে। বুঝে গেলে বলি আল্লাহর গোলাম যারা,
তাদের কোন দোষ ত্রুটি কবরে থাকলেও থাকতে দেয় না। বলবেন না সুবহানাল্লাহ। এখন বাবা তুমি কি চলে যাবেন, আমাদের সাথে থাকবে। শুধু এখানে তো আরাম নাই, যে আরাম পেয়ে গেল। সুবহানাল্লাহ। আরাম পাইলে ওই যে আপনাদের গোলামের মাধ্যমে যে আরাম আপনার গোলামদেরকে আল্লাহ দিচ্ছে, ওখানে তো বেহতরিন মাকাম। চলে গেলে ভালো, তবে তুমি নিশ্চিত যে চলে যাবো। সুবহানাল্লাহ। থাকতে মনে তোমাকে রেখে দিতে পারবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা পারে কিনা? আমরা যারা বসলাম আজকে কি ওলি আল্লাহদের চোখের বেলায়েতের বাইরে না ভিতরে? বলেন না। আল্লাহু আকবার। সিরিয়ার জমিন থেকে মুস্তাফার কোন গোলাম মদিনা শরীফ যাচ্ছিলেন, বিরাট একটা জামাতের খবর ঠান্ডা, কিন্তু ওই দিন দেখা গেল বিরাট মজা উঠতে লাগলো। সুবহানাল্লাহ। একদম কিস্তি প্রথম জলের মধ্যে এমন ভাবে পড়তে লাগলো, পানি ডুবতে 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 লাগলো। ঠিক না? কন্যার আগ্নির মধ্যে, আগ্নি বলে না, দাঁতের আগা মাস্টুল থেকে বললেন, ওখানে বসে একজন কাপড় পরিধান করা ছোট্ট করে খুব রেশমি কাপড় করে সারা গায়ে দেওয়ার কথা আল্লাহ বিক্রি করতে লাগলেন। যখন দেখতে লাগলো জাহাজটা ডুবতে লাগলো, পুরো টুস করে দেবে পানির মধ্যে যারা আমার ডুবতে। তো বাংলা বলে না, এখন আর বলো না, চিৎকার দিয়ে বলতে লাগলেন, আমরা মরে যাচ্ছি, আপনি আল্লাহর বান্দা না? আপনার মন কি চাইবেন? এতগুলো মানুষ, মাল চলে গেল, স্বর্ণ চলে গেল, রূপা চলে গেল, হীরার টুকরা চলে গেল, আমাদের যন্ত্রকে একটু বাঁচাইতে মন চাই না? তুমি এলান দিলেন, তোমরা কিসের উপর বর্ষা বাড়ির উপর একটু আল্লাহর উপর বর্ষা করে নেমে যাও। তোমার নাই কিনারা শুধু কেমন করে রাখো, বলছে গদ্দরা তোমাদের একদিন কোথায় আল্লাহর উপর একদিন রাখো, মুস্তাফা দাওয়া করে কদম দাও না। সুবহানাল্লাহ। আমি কি তোমার গোলাম না তুমি পানি গোলাম? আল্লাহ বলতে লাগলেন, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু তৈরি করলাম সব সুদের জন্য তৈরি করলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, খোদার খোদায়ের মধ্যে সব কিছু বানাইলেন। আল্লাহ মানবের গোলামি করছে, ঠিক কিনা? আমরা তো সংসদের গোলাম হয়ে গেলাম, তো লাঠি করতে গেছি, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর বান্দা আল্লাহর উপর বিশ্বাস থেকে কলম দাও, বিসমিল্লাহ বলে তোমরা নামো। একজন একজন করে যখন নেমে গেলেন, দেখা গেল পানি ডুবাই না, আয়নার মতন করে, চম্বুকের মতন করে, ফোনের মতন করে একদম বাছাই রাখলেন। তোমরা সবাই উজু করে উজু করতেছে, ও পানির উপর দাঁড়িয়ে, তবে দেখা যাচ্ছে যেন কিসের উপর দাঁড়ানো, নিয়োগ করে করে সবাই দাঁড়িয়ে গেলেন। এদিকে এলান দিলেন, হুজুর মেহরবানি চাই, আপনি কোন আল্লাহর বান্দা? এইভাবে পৃথিবীর জগতের মধ্যে বসে শত শত মানুষের রওয়ায়েতের মধ্যে 130 জন মানুষ, কয়জন? 130 জন মানুষের জান বাঁচাই দিলেন। হুজুর আমরা দুনিয়ার কোন সফরে যাচ্ছি না, আমরা তো যাচ্ছি মদিনাওয়ালা সরকারের দরবারে। কি তোমরা মদিনাওয়ালা সরকারের দরবারে যাচ্ছ? বলেছে হ্যাঁ। সিরিয়াবাসী একজন পয়সাওয়ালা মানুষ, মদিনাবাসী যত ফকির ফকরা মিসকিনরা থাকবে, আমার নবীর রওজার সামনে গিয়ে এই মাল সম্পদটুকু বন্টন করার জন্য আমাদেরকে দিলেন। হুজুর এখন চাঁদ তো ডুবে গেল, সাগরের তলায় চলে গেল, না জানি মাল কোথায় গেল, জাহাজ কোথায় গেল, আমরা বেঁচে গেলাম শুকরিয়া আদায় করছি। কিন্তু হুজুর আমরা নবীর দরবারে গিয়ে ওয়াদা দিলাম, যদি একবার বন্টন করতে পারতাম অন্তরটা খুশ হতো। আমার নবী তো গরিবদেরকে ভালোবাসে, এতিমদেরকে ভালোবাসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু একথা বলতেই আল্লাহর বলি চিৎকার দিয়ে উঠতেন, বন্ধুরে মদিনাওয়ালা সরকারের দরবারের কথা বললি, আমার নবীর দরবার আমার হক। সাগর কেমন করে খাই? ও সাগর ওই জাহাজের মধ্যে নাকি
আমার নবীর রওজার এলাকার মদিনা শরীফের গরিবদের হক আছে। সাগরের পানি, যে নদীর কারণে তুমি সাগর হয়ে গেলে, যে নদীর কারণে আশ্র কুর্তি লৌহ কলম চন্দ্র সূর্য হল, ওই নদীর রওজার আমানত তুমি কেমন করে ডুবাই রাখলেন? এরকম বলতে দেন নাই। সাঁতার করে জাহাজ উঠতে লাগলো, এক ফোঁটা পানিও জাহাজের মধ্যে নাই। উঠে আমার দুই চোখের পানি ছেড়ে ওনার দরবারে কান্না দিয়ে শুকর আদায় করলেন। চলে যাবে মনে হয়। একজন বিজ্ঞ ব্যক্তি দৌড় দিয়ে কদম জড়াই ধরলেন। হুজুর, আপনার পরিচয়টুকু নিতে মন চায়। আমি একজন আমার নবীর গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত ওয়াইসুল করণী। আমার জন্য বাবা রানী ভান্ডারের দরবার আজকে আসছেন। বলি আল্লাহরা পারে কিনা? কেমন পারে? গরিব আজকে ধনী বাড়াই দিতে পারে, জাহান্নামী আজকে জান্নাতি বাড়াই দিতে পারে। পারে না? পারে না বলো? उस दर की गदा भर देते हैं सारे जहां के झूली को। उस दर की गदा भर देते हैं सारे जहां के झूली को। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा। सुभान अल्लाह। तामीर समा কত কোন বাহাদুরি, কোন রাজত্ব পেয়ে বসলেন। এটা তো লাভকালের খোদাই দেয় নাই, আমার নবী মুস্তাফা দেয় নাই, নবীর গোলাম দিয়ে এখানে রাজভান্ডার বসাইছে। ঠিক কিনা? বলি আপনারা পারে কিনা? এই জন্য বন্ধুরা, মোহতাজ का जब ये आलम है, এখানে তোমার লজ্জা হচ্ছে। শাহ আমির বাবাকে আপনার কোন কথা বলবো, হাবিবের রহমান কাছে না ঘোষণা দিলেন। যাকে অনেক সময় তো তারা কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন, হাই 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 জবান দিয়ে কাফের হয়, তার সত্যি বাতরে লিপিবদ্ধ হয়ে তার সুর সুর এলান করে সাত করে দিলেন। জরুর না সুবহানাল্লাহ। কতজন ফকিরকে সত্যিকার আমির দরবার আসবে, আমির হতে পারে। আপনাদের চোখের সামনে আর সেখান থেকে আমি শুনেছি আপনারা অনেক ওটা আমার কাছে কিচ্ছুই ছিল। যেমন নাম তেমন কাজ। আমার হযরতকে পক্ষ থেকে আমির হয়ে আসছেন, আর ওনার কাছে যে যাই তাকে সে আমির বানাই। আমার ছোট ভাই রাজ্যের মধ্যে এসে উনি বলেছিলেন যে যত গাড়ির প্রয়োজন আমি ব্যবস্থা করবো, আপনি একদিন আমির ভান্ডারী দরবার আমার সাথে যাবেন তো কি পাই না, আমি আপনাকে আমার বাবার সামনে দেখাই দেব। উনি বললেন যে কোটি কোটি টাকা যত আমি পেলাম সব অনুদান আমির। আমার অনেক পছন্দ। আল্লাহ বেহেশতের আলা মাকাম নসিব করুন। উনি দুই চোখের পানি ছেড়ে এই কথা বলে আমি মূল কথাটা উদ্ধার করলাম যে ঈমান যদি রাখতে চাই, আল্লাহ নামাজের ব্যাপারে আলা বলেন নাই, রোজার ব্যাপারে আলা বলেন নাই, হজ্জের ব্যাপারে আলা বলেন নাই, যাকাতের ব্যাপারে আলা বলেন নাই। সাড়ে তেলায়েতের মামলা যখন আসবে শয়তান শয়তানি করবে, ইমান চোররা বিশ্বাস করবে, ইমানের টাকাটা বিশ্বাস করবে। ওলি আল্লাহর মামলা যখন আসতো আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার করা হুঁশিয়ার, খবরদার করা হুঁশিয়ার। ওলি আল্লাহ তোমার কাছে পাগল রাখবে, ওলি আল্লাহ চরিত্রে চরিত্রবান হলে তোদেরকে অনেকে অনেক কিছু বলবে। সাবধান সাবধান সাবধান, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
একটা মাত্র রয়ে গেল, 2 ঘন্টার প্রায় কাছাকাছি হজ হয়ে গেল। আমার কিন্তু হচ্ছিল একটার মধ্যেই। আমার বিষয় বিরুদ্ধে আমরা বললেন যে শেষ করে নেব, কিন্তু উনি আসতে একটা সুযোগ করে দিলেন, 1 ঘন্টা বললে যথেষ্ট। তো আল্লাহ 2 ঘন্টার কাছাকাছি বলাই দিলেন, আমিন বলেন। আরো হজ হয়ে গেল। ইনশাআল্লাহ এখান থেকে আমার আসতে শুরু হবে। একই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কবুল করুন। যারা ওলামায়ে কেরামরা ওস্তাদ ওয়াফাতুরা বসা আছেন, আল্লাহ ইলামের মধ্যে, আকলের মধ্যে, গুণের মধ্যে উপরন্ত বরকত দান করুন। আজকে তার লক্ষ্যে বিগড়দের রুহানি ফয়েজে করম বিরাট একটা করি আল্লাহ বাজার বসে গেল। সুবহানাল্লাহ। বিগত বছরও পড়েছিলাম হযরত কাবার কাছে, সওদান কাবার কাছে গেলেই আমি একটা স্টোভ নিজে তৈরি করেছিলাম। দুর্বল্লাহ সুবহানাল্লাহ। অনেকে বলে যে আমার এক ছোট ভাই আপিল করতে লাগবেন, ওখানে কিন্তু না বললে আমরা রাগ করবো, কারণ জমিদারি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে এখানে আসলাম যে ওলি আল্লাহর কথা শুনছে। দুর্বল্লাহ সুবহানাল্লাহ। সেই তো বাবারা ভাইয়ের আমার আজকের এই যুগ সন্ধিক্ষণে যেটা আমার কেসের মধ্যে আপনারা বারবার শুনতে লাগবেন, এটা আমার কোনো বাহাদুরি নয়, এটা কিন্তু একমাত্র বছর আগে হযরত কেবলা বাবার কেবলা ওখানে কি রাখলেন দেখেন। সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমাইতে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাইতে, মদিনার গোলামি আমাইতে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমাইতে, মদিনার গোলামি আমাইতে ও আমির বাবা, মদিনার গোলামি আমাইতে। স্বর্ণ চাঁদি রূপা চাই না, করণ তুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, তরণ তুলি এই কামনা। আরে বাংলা সবজি জোড়া লাগাইতে ও হযরত কিবলা, বাংলা সবজি জোড়া লাগাইতে ও বাবা জানে কিবলা, বাংলা সবজি জোড়া লাগাইতে ও আমির বাবা, মদিনার গোলামি আমাইতে, মদিনার গোলামি আমাইতে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাইতে। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মজ ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মজ ভান্ডারি, হাসানের যার অন্তর জুড়াইতে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাইতে, মদিনার গোলামি আমাইতে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমাইতে। ভক্ত মুরিদ আছে তারা, আশা নিয়ে আছে তারা, ভক্ত মুরিদ আছে তারা, আশা নিয়ে আছে তারা, সবার আশা পূরণ করিয়াছে ও আমির বাবা, মদিনার গোলামি আমাইতে, মদিনার গোলামি আমাইতে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাইতে, মদিনার গোলামি আমাইতে ও আমির বাবা, মদিনার গোলামি আমাইতে। मैं বান্দারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তোলা, मैं বান্দারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তোলা, তেরে খুদা আলীর সদকাতে ও হযরত কিবলা, মদিনার গোলামি
আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিকাদে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিকাদে আর ভিখারিদের ভিখ দিয়েছে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে আমি বলবেন আল্লাহ কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন আজাদ রশিদ পীরের তরিকতকে আল্লাহ কবুল করুন সর্বতি মহোদয়কে আল্লাহ কবুল করুন আগামী বছর আরো সুন্দর আরো সার্থক আরো সফলভাবে এই উর্স পাককে ইন্তজাম দেওয়া একমাত্র সাজ্জাদ রশিদ আওলাদে পাককে আল্লাহ তৌফিক দান করুন একমাত্র শাহাদাতকে আল্লাহ আলেমে রাব্বানি হক্কানি বানাবেন অনেক গোলাম আমার কাছে নাম ধরে দোয়া চাইলেন অনেক মুহিবরা হয়তো কখন মোহাম্মত করতেন জানতাম না অনেক ভক্তদেরকে দেখা গেল আল্লাহ সবার আশা পূরণ করে দিক আমিন শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি হযরতুল্লাহ আনসার রহমতুল্লাহ আলাইহি শাহ আমিরুজ্জামান আওলাদদের রক্তে জিগরদের রূহানি ফয়জ করম আল্লাহ আমাদের কলবের মধ্যে আজকে আছে কিন্দের কলবের মধ্যে আল্লাহ সয়লাভ করে দিক তাই করে দিক আমিন আমার কেন্দ্রের জন্য একটু দোয়া করবেন যদি হয় আগামী কালকেই যাত্রা না হচ্ছে 14 তারিখে যাত্রা করতে হবে জিফুর রহমানদের খিদমত করা আমাদের হত্যা আল্লাহ মবরুর বানিয়ে দিক শুরু করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ